আজকে চলে এলাম একটা কার্ড বুক আইডিয়া নিয়ে। আর আজকে অনেকগুলো কার্ড বানাবো। কতদিন একটা ভিডিও দিয়েছিলাম কার্ড বানানোর, বাট আজকে অনেকগুলো থাকছে আর সবগুলোই প্রায় এই ভাঁজ দিয়েই হবে। তো প্রথমটা একটু দেখে খেয়াল করে নাও, সবগুলো ইজি হয়ে যাবে। আর এই ধরনের কার্ডগুলো আমার অনেক ভালো লাগে, কারণ একটার প্রসেস জানলে অনেক ধরনের বানানো যায় এই একটা দিয়েই। প্রথম কার্ডটা অনেক ইজি ছিল, পুরোটাই লাভ শেপের ছিল চারদিকে। এবার আমি একটা বর্গাকার কাগজ নিয়ে নিয়েছি, এটার অর্ধেকের অর্ধেক ভাঁজ দিতে হবে, মানে দুইটা মিলে এক জায়গায় করেছি যেন দুই দিকেই সমান হয়। এটার চার সাইডেই অর্ধেকের অর্ধেক সমান করে ভাঁজ দিয়ে নিতে হবে। এবারে দুই দিকের মাঝ বরাবরে সমান করে এইভাবে কোনাকুনি করে ভাঁজ দিয়ে নিতে হবে। আর এটাও চারদিকেই করতে হবে, মানে চারটা সাইডেই হবে একইভাবে। আর এটা দেখতে না কিছুটা খামের মতো হবে, আবার কিছুটা ঘুড়ির মতনও লাগে। এই যে হয়ে গেল, দেখো এটা না কিছুটা একটা ফুলের মতো লাগে, অনেক সুন্দর লাগে আমার কাছে এই কার্ডটা। আর উপরে চারটা ব্ল্যাক কালারের কাগজ লাগিয়ে দিয়েছি। 3 নাম্বার কার্ডটা আমার সব থেকে মজার লাগে। আমি একই সমান করে 3টা কাগজ নিয়ে নিয়েছি আর 3টাই একইভাবে করে নিব। ওই যে প্রথমে যে কার্ডটা বানিয়েছিলাম না, ওইটার মতনই হবে এটা। এই কার্ডের মেন ব্যাপারটাই এই আঠা লাগানোর সময়, কারণ প্রথমটা হবে সোজা দিকে, পরেরটা আবার উল্টো দিকে। কোনোভাবে সোজা দিকে লাগানো যাবে না, তাহলে পুরো কার্ডটাই নষ্ট হয়ে যাবে। আবার পরে যেটা সেটা আবার সোজা দিকেই হবে। এটা সব থেকে ইজি ছিল, কারণ এটা একটা চিঠির খাম বানিয়েছি আমি না নিজেও আসলে অনেকদিন পর কার্ড বানিয়েছি, তাই সব ভুলে ভুলে যাচ্ছিলাম। কাগজে 4 ভাঁজ করে নিয়েছি, এরপর মাঝখান বরাবর 4 ভাঁজে কেটে নিয়েছি, তারপর গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। এরপর একটা বক্স তৈরি হয়ে গেছে, আর এইভাবে করে লাভ আর ব্ল্যাক কালার দিয়ে স্টিক বানিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে লাগিয়ে দিয়েছি। এই কার্ডটা পুরোটাই ফার্স্ট কার্ডের মতনই হবে, শুধু ওইটাতে পুরোটাই একটু লাভ শেপের ছিল আর এইটাতে 3 দিকেই হবে, একদিক বাদে। মাঝে এক্সট্রা ব্ল্যাক কালার একটা কাগজ লাগিয়ে দিয়েছি। একই সমান 4টা সার্কেল কেটে নিয়েছি, আর এগুলো মাঝখান দিয়ে ভাঁজ করতে হবে সমান সমান করে 4টায়। এরপর 4টার মাঝখানে যে ভাঁজগুলো আছে এগুলো দিয়ে যেন একটা চতুর্ভুজ তৈরি হয়, সেভাবে করে আঠা লাগিয়ে নিতে হবে। এটা করতে যে আমার একটু বেঁকে বেঁকে যাচ্ছিল, তাই তোমরা একটু সাবধানেই করো। আমার থিমটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড রেডের, তাই আমি সবগুলোর সাথে ব্ল্যাক অ্যান্ড রেডই দিচ্ছি, মানে রেড কালারের উপর ব্ল্যাক দিচ্ছি। এইটার মেন ব্যাপারটা কিন্তু এইখানে, মানে এই যে ভাঁজ করাটা, এটা একটার উপর দিয়ে একটা দিতে হবে, আর এই যে লাস্টেরটাতে একটু উল্টোপাল্টা হয়ে যায়, এটা একটু ভালো করে দিতে হবে, তারপর তো অনেক সুন্দর লাগে। পানসিনা কালার দিয়ে পুরো পেপারটা আমি রং করে নিই, আর এরপর কয়েল দিয়ে সাইডগুলো পুড়িয়ে দিই যেন এটা পুরাতন কাগজের মতো লাগে। আর আমি একটা এখানে বুক তৈরি করে নিয়েছিলাম, আর আমার বানানোর সব কার্ডগুলো এর মধ্যে লাগিয়ে দিই। তো চলো দেখতে থাকো পুরোটা কেমন হয়েছে। এটা অনেক ইজি ছিল, তাই আমি দেখিয়েছিলাম না। আসলে আমার যেগুলো মনে হয়েছে যে দেখানোর দরকার আমি সেগুলোই দেখিয়েছি, ইজিগুলো স্কিপ করে গিয়েছি।